হাত মাখিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে মনের মাধুরী মিশিয়ে মাছ রান্না করেছি। আমার ছেলে বলেছে, আম্মু তোমার এই ভালোবাসা আমার দরকার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল থেকে শুরু হয়ে যায় টুকটাক কাজকর্ম। যতই ভাবি যে কাজকর্ম করব না, তারপরেও আসলে যেদিনই শরীরটা একটু ভালো লাগে সেদিনই আর চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে না। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজেরই তো মন চায় না যে আবল তাবল দিয়ে নাস্তা করি। আর বাচ্চারা বাসায় থাকলে ওরা একটু ভাজি রুটিটা কম পছন্দ করলেও আমি আপনাদের ভাইয়া তো ভাজি রুটি এগুলো খুব বেশি পছন্দ করি। আর আমার বাচ্চারা থাকলে ওরা একটু মাংস বা পরোটা, ডাল, লুচি এগুলো করে দাও, তাহলে তারা আবার খুশি। তো বাচ্চারা স্কুলে চলে গেছে, ওরা সেরকম কিছুই খেয়েই যায় না বলতে গেলে। তো আমি ঘুম থেকে উঠে তারপর বাবুরা বেরোয় গেছে, ভাবলাম একটু আলু ভাজি করে নিই ছটপট করে। ভাজির মধ্যে আলু ভাজিটা আমার কাছে সবচেয়ে মজা লাগে রুটি দিয়ে। তো আজকে শুধু আলু করেছি কারণ ফ্রিজে সবজি ছিল না, না হলে চেষ্টা করি একটু সবজি দিয়ে করার, কারণ আলুতে তো প্রচুর পরিমাণ মানে আমাদের শরীরের জন্য আসলে খারাপ। আমরা যেহেতু মোটাসোটা মানুষ, আলু একেবারেই কিন্তু কিছু করার নাই। শুধু আলু ছিল বলে আলুটাই ভাজি করেছি। আর এইদিকে হচ্ছে রুটি রুটি বানাই নিব। আলু ভাজি করতে কোনো ঝামেলাই নাই। আমি আলু ভাজির মধ্যে যদি শুধু আলু ভাজি করি তাহলে কোনো রসুন দিই না, জাস্ট জিরা তেলে দিয়ে আপনার হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে আলু দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করলেই বাস, এই তো মজাদার আলু ভাজি হয়ে যায়। আর এইদিকে রুটি বানাচ্ছিলাম, ভাবলাম যে ক্যামেরা ধরবো না, কিন্তু রুটিগুলো এত সুন্দর ফুলছিল, কিন্তু যেই না ক্যামেরা ধরেছি এটার জন্য এটা আর ভালো করে ফুলে নাই একদম। এটা হচ্ছে রুটির সাথে মোবাইলের একটা শত্রুতা, তাছাড়া আর কিছুই না। না হলে এত সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলোর মধ্যে যেটাতে ক্যামেরা ধরবো সেই রুটিটাই ফুলতে চায় না, মেজাজটাই একেবারে খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই। রুটি ফুলুক আর না ফুলুক যাবে পেটের মধ্যে, ফুললেও আমাদের পেটের মধ্যে, না ফুললেও আমাদের পেটের মধ্যে। তারপর বুড়াবুড়ির জন্য 2টা ডিম পোস্ট করে নিয়ে ভাজি প্লেটে তুলে এক প্লেটেই নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা হচ্ছে সকালের নাস্তাটা করে ফেলবো। বাবুরা বাসায় না থাকলে চেষ্টা করি আমরা দুইজন এক প্লেটের মধ্যে নাস্তা করা, কি দরকার আবার আর একটা প্লেট নষ্ট করা। যদিও হেল্পিং হ্যান্ড এসে মাঝামাঝি করবে, তারপরেও এক প্লেটেই নেই, খামোখা আবার আর একটা প্লেট নষ্ট করা। তো এই যে দেখেন, আমার বাসার কোনো গোছগাছ করে নিয়ে আমি নাস্তা করতে বসি না। এই যে সরপোষের উপরে যে রুটি সেঁকে রাখছিলাম ওইভাবে নিয়েছি, চা বানাই নিয়েছি একটু বেশি করে মগ ভরে, যাতে আপনাদের ভাইয়াও খেতে পারে আমিও খেতে পারি। তারপরে এই যে টুকটাক একটু কাজকর্ম হালকা পাতলা করলাম, করার পরে কাজের আপা এসে সব কাজ করে দিয়ে গেল। তারপর আমি একটা তরকারি রান্না করব। এই কথা এই জন্য বলছিলাম, আমার বড় ছেলে মোটেও মাছ খেতে চায় না। আজকে যে মাছ করেছি, ওই যে বললাম ভালো লাগছিল, তারপরে নাস্তা করার পরে কেন জানি মাথা টাথা ঘুরে এত খারাপ লাগছিল যে অন্য কিছু আর রান্না বান্না আমার করতেই মন চাচ্ছিল না। খুব কষ্ট করে উঠে জাস্ট এই যে বেলে মাছটাকে বের করে মানে হাত মাখিয়েই মানে চাপাই দিছি, সুন্দর করে একদম মাখিয়ে মাখিয়ে মনের ভালোবাসা দিয়ে মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি। কিন্তু আমি জানি আমার বড় ছেলে আসলে খুব ক্যাও ক্যাও করবে, আর সত্যি বাস্তবে তাই করেছিল। ওর সাথে প্রচণ্ড রাগারাগি করে আজকে যুদ্ধ করে তারপর ওকে ভাত খাওয়াই দিছি। কিন্তু ভাত খাওয়ানো দেখে মনে হয়েছিল যে ওর ভালোই লেগেছে, কিন্তু তারপরে ও বদমাইশি করে। তো যাই হোক, এই তো ছিল। আর আমার ছোট ছেলে সেরকম কিছু বলে না, একটু না খাবো না, কিন্তু ওর যে পছন্দ না সেরকম না, কিন্তু মানে মাঝে মধ্যে একটু বিটলামি আর কি করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।